আমাদের শিক্ষার গুণগত মান নিয়ে আজকে নাই বা বললাম, কারণ আমরা মোটামুটি সবাই অবগত আছি আমাদের শিক্ষার গুণগত মান কোথায় আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কথা নাই বললাম। আজকে যদি আমরা নিচে থেকে শুরু করি তাহলে আমাদের স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট এসএসসি, আপনার ইউকে নারিক ন্যাশনাল একাডেমিক রেকগনিশন ইনফরমেশন সেন্টার ইউকে, ওনাদের কাছে এসএসসির একটি সার্টিফিকেট পাঠাবেন ফিস দিয়ে। ওনারা বলে দেবেন যে ওনাদের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমাদেরটা কোথায়। আমাদেরটা ইউকের জিসিএসির নিচে, ওনারা বলেন বিলো জিসিএসি। তো এই গুণগত মান নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চলে আসছি। আমাদের সিস্টেমটা ঠিক রেখে অন্যান্য দিক পরিবর্তন হয়, ব্যক্তি পরিবর্তন হচ্ছে, সুযোগ সুবিধা পরিবর্তন হচ্ছে, এই ব্যক্তির জায়গায় সেই ব্যক্তি আসছে, কিন্তু শিশুদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এর একমাত্র কারণ যে শিশুদের ভাগ্যের পরিবর্তন করতে হলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থাপক যারা আছেন বর্তমানে, ওনারা আমাদেরকে কিছু দিতে পারেননি। তাহলে কি করতে হবে? ব্রিটিশ কাউন্সিল আমাদের কাছে, দেখুন ওনারা চালাচ্ছে, ওনারা সহযোগিতা করছে। আমাদের দেশে ইন্টারন্যাশনাল স্কুলগুলো কত সুন্দরভাবে চলছে। ওখানে বসে বসে শিক্ষকরা মাসের শেষে কত পাবেন, জীবনের শেষে কত পাবেন, একজন আরেকজনের সাথে ক্যালকুলেটর নিয়ে হিসেব নিকেশ করেন আর জানেন যে ওখানে চাকরি যায় না। আর প্রাইভেট সেক্টরে আসেন, যদিও প্রাইভেট মালিকদের অনেক ত্রুটি আছে, সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু তাদের কোয়ালিটি কি সুন্দরভাবে মেনটেন করছে, তাদের সার্টিফিকেশন হচ্ছে ইউকে থেকে। তাহলে আমাদের দেশে কেন হচ্ছে না? আমরা যখনই আওয়াজ তুলি যে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার, গুণগত মান নিচে নেমে গেছে, এই গুণগত মানের উন্নয়ন করতে হলে ব্যবস্থাটাই পাল্টে ফেলতে হবে। এই স্ট্রাকচারটাই রাখা যাবে না। এটা ঘুণে ধরে আপনার যে কোনো মুহূর্তে এটা পড়ে যেতে পারে, আর এথিক্যালি পড়েই গেছে। ফিজিক্যালি আপনি দেখছেন যে এটি একটি স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, আর আপনি নৈতিকভাবে যদি আপনার বিবেককে প্রশ্ন করেন তাহলে আপনি বলবেন যে এটি নেই, এই স্ট্রাকচার নেই। এই পৃথিবীতে কোথায় মানুষ ক্লাসে কত বাস্তবধর্মী ক্রিয়েটিভ পড়াশোনা করছে বাচ্চারা, ক্রিটিক্যাল থিঙ্কিং করছে বাচ্চারা, আর আমাদের দেশে এখনো মুখস্থ পড়াচ্ছে। বইয়ের জন্য বসে থাকে শিক্ষকরা, যে বই আসবে তারপরে সেই বই থেকে ধরে ধরে লাইন ধরে ধরে পড়ানো হবে, মুখস্থ করানো হবে, ওই ডিগ্রি নিয়ে বড় হবে। যাক, সেটি অন্য কথা। আজকের যে প্রসঙ্গ বলতে চাচ্ছি, যে যখনই আমরা গভর্নমেন্ট বা সমাজপতিদের দৃষ্টি আকর্ষণ করি যে এই ব্যবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থা যুগের চাহিদায় অনুপযোগী, অচল, তো কি করতে হবে? ব্যবস্থাটা বদলাতে হবে। ব্যবস্থা বদলানো মানে বিল্ডিং বদলানো না, নতুন নতুন বিল্ডিং নির্মাণ করার না। তখনই আমরা দেখতে পাই, শুনতে পাই যে অনেকগুলো বিল্ডিং হবে। অনেকগুলো বিল্ডিং হলে পুলকিত হবেন কারা? যারা বিল্ডিং নির্মাণের সাথে আপনার জড়িত। তারপর আপনার যখনই বিল্ডিং বাড়বে, লোকবল বাড়তে হবে। লোকবল মানে দক্ষ লোকবল না, ওই সমস্ত বিল্ডিং নির্মাতাদের সাথে যারা কানেক্টেড কোনো না কোনোভাবে, হতে পারে আর্থিকভাবে, হতে পারে রাজনৈতিকভাবে, হতে পারে অনৈতিকভাবে, কানেক্টেড হলে ওনারা ওখানে বসবেন বড় বড় পদে। পদগুলো আগে থেকে ভাগ করা আছে, মানে আগের ব্যবস্থাপনায় সেই হিসাবে সেখানে বসে যাবে, একটু টুপুস করে বসে যাবে। বসে কি করবেন? উনি তো ওনাদের পূর্বসূরীদের মতোই চালাবেন। ওনারা নতুন কি দেবেন আমাদেরকে? বরঞ্চ এক একজন নতুন অফিসার আসবেন, আমাদের পিঠের উপর এক একটা জগদ্দল পাথর হয়ে বসে থাকবেন, খাবেন, রাষ্ট্রকে কিছুই দিতে পারবেন না। আবর্জনা, আবর্জনা দিয়ে কখনো ভালো কাজ হয় না। তো আমাদের তো কি করতে হবে? বারবার বলছি যে ব্রিটিশ কাউন্সিলের দিকে দেখেন তাকিয়ে, এই তো ফোলার রোডে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন, প্রশ্নের নকল হয় না, কোনো অসুবিধা হয় না, গুণগত মানের কোনো ত্রুটি হয় না। সার্টিফিকেশন ইংল্যান্ডের ছাত্র এবং আমাদের ছাত্রের মধ্যে কোনো ব্যবধান নেই। আমাদের ও লেভেল তাদের জিসিএসির মধ্যে গুণগত কোনো ব্যবধান নেই। আমাদের ছেলেমেয়েরা ইংল্যান্ডের কারিকুলামের সাথে তাল মিলিয়ে পড়ছে, শিক্ষকরা পড়াচ্ছেন।
কিন্তু আপনারা সেই দিকে নজর না দিয়ে আপনারা নজর দেন ইনফ্রাস্ট্রাকচার। কারণ ইনফ্রাস্ট্রাকচারের দিকে গেলেই তো প্রাপ্তির ব্যাপার স্যাপার হয়ে যাবে। আর আপনাদের এই প্রাপ্তির থেকে আবার আপনাদের সন্তানেরা ইন্টারন্যাশনাল স্কুলে পড়বে, দেশে বিদেশে পড়বে, সে তো এক মজার গল্প। আমাদের গরিবের সন্তানদের জন্য এই কাহিনী, আর আপনাদের সন্তানদের জন্য অন্য কাহিনী। এই কাহিনী কবে শেষ হবে? কবে আমাদের গরিবের সন্তানদের জন্য সেই শিক্ষা ব্যবস্থা হবে যে শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানরা পড়ছে? আপনি আপনার সন্তানকে, আপনারা আপনাদের সন্তানদেরকে ইন্টারন্যাশনাল ক্যারিকুলামে পড়াচ্ছেন এবং ন্যাশনাল ক্যারিকুলামের খুব উন্নত মানের কিছু প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, বিদেশে পড়াচ্ছেন। যখনই প্রজাতন্ত্রের মালিক পক্ষের ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে প্রশ্ন ওঠে, কথা আসে, তখন আপনারা অন্যভাবে চিন্তা করেন। আপনারা কি কখনো এটা ভাবেন যে আপনার সন্তানকে ওই সমস্ত স্কুলে পাঠাবেন? গ্রামের স্কুলে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার করলেন, করে আপনার বাচ্চাকে গ্রামে পাঠিয়ে দেন তো দেখি। প্রজাতন্ত্রের মালিক পক্ষের সন্তানদের জন্য এক নীতি, আর প্রজাতন্ত্রের সেবকদের জন্য অন্য নীতি। এ কেমন নীতি? এর নামে কি রাজনীতি? এর নাম কি পেট নীতি? নাকি এর নাম দুর্নীতি? যদি হয়ে থাকে দুর্নীতি, তাহলে চলুন আমরা ফিরে আসি, আমাদের সকলের জন্য এক নীতি গ্রহণ করি, সবার জন্য সুখে দুঃখে সবাই একসাথে থাকি, একসাথে কাজ করি, পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ না করি। দেখেননি পূর্বসূরীদের অবস্থা? দুঃখী মানুষের, মেহনতি মানুষের ঘামের অর্থে আপনাদের বেতন হয়। তাদের সন্তানরা আজকে শিক্ষা পাচ্ছে না। ছোট ছোট শিশুরা কাজ করছে, কাজ কঠিন কাজ, ঘুরে ঘুরে দেখেন আপনারা। কালো গাড়িতে থাকলে দেখবেন কিভাবে? আমি দেখি, আমি স্পটে যাই, গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াই, যে দেখি শিশুরা কত কষ্টে আছে। পড়াশোনার কথা বলতে অনেক সময় সাহসই পাই না, যে আমাকে এই পড়াশোনার কথা বললে যে কষ্টে আছে বাচ্চাটি এবং পরিবারটি, আমার বিবেকে বাধে। চলুন সেই রকম একটি ব্যবস্থা করি যেখানে আমাদের সকল শিশুর জন্য একটি চমৎকার সুন্দর শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে পারি। সেখানে আপনার শিশুও পড়বে, আমার শিশুও পড়বে, গ্রামের দুঃখী মানুষের শিশুরাও পড়বে। সবাই একদিন বড় হবে, বড় হলে আমাদের বিশাল জনসংখ্যার দেশ দক্ষ জনশক্তিতে পরিণত হবে। পৃথিবীতে আজ সবচেয়ে বড় অভাব স্কিল্ড ওয়ার্কার। সবচেয়ে মূল্যবান জিনিস হলো স্কিল্ড ওয়ার্ক। আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারবে, বহির্বিশ্ব তাকিয়ে আছে স্কিল্ড ওয়ার্কারের জন্য, এই রকম ডিগ্রি সার্টিফিকেটের জন্য না। এই সার্টিফিকেট দিয়ে আজকাল আর বাকিটুকু নাই বললাম। চলুন আমরা ফিরে আসি, অতীতের ধ্যান ধারণা, প্র্যাকটিস সব কিছু ভুলে আসুন আমরা ভালো হয়ে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ।